হ্যাঁ, এখন থেকে আমি যেটা বলবো সেটাই করবো। তোমার নাম কি বলছো? তোমার নাম কি? নিয়াজ। হ্যাঁ, নিয়াজ। আর জোরে বলো। নিয়াজ। নিয়াস। ইচ্ছাকৃতভাবে আসছো না চালানকৃতভাবে আসছো? ইচ্ছাকৃতভাবে আসছো। কত বছর ধরে আসছো? 2 বছর আসছো। কোথা থেকে আসছো? মাদ্রাসা থেকে আসছো। ও যখন মাদ্রাসায় পড়তো সেই মাদ্রাসায় ওখান থেকে তুমি ধরছো? আচ্ছা আচ্ছা, মাদ্রাসা থেকে মানে আসছো, ঠিক আছে, কিন্তু তুমি ওরে কষ্ট দাও কেন? অথবা তুমি জিন জাতি হয়ে মানুষের সাথে আসলা কি জন্য? ভালো লাগছে? বেশি না কম? বেশি ভালো লাগছে কি? ভালো লাগলে বোরকা ধুয়ে দেবা, জামা কাপড় ধুয়ে দেবা, ভাত রেঁধে দেবা, এগুলো করা উচিত ছিল না তোমার? কষ্ট দাও কেন? কষ্ট দাও কেন? আমার কষ্ট দিছি। কি কষ্ট দিয়েছে তোমারে? দূরে রাখছি। তুমি তার কি হও? এ রোগীর কি হও তুমি? বন্ধু। হ্যাঁ, বন্ধু। রোগী তোমাকে কখনো দেখছে? না। তা কিরকম বন্ধু? বন্ধুকে যে বন্ধু না দেখতে পারে, ঠিক আছে, কিরকম বন্ধু? কথা বলো। দেখার আগে দূরে রাখছি। হ্যাঁ, দূরে রাখছে। আচ্ছা, তোমার না উচিত ছিল যেহেতু দূরে রাখছে, তোমার পছন্দ করে নাই হয়তো সে, এই জন্য তোমার দূরে রাখছে, তা তোমার তো উচিত ছিল দূরে চলে যাওয়া। তুমি এবার আসছো কি জন্য? আমার পছন্দ হয়েছে। এই জন্য আসছো? আচ্ছা আচ্ছা, পছন্দ হইতে আর যে গার্জিয়ান ছিল বিবাহের আগে তোমার প্রস্তাব দেওয়া উচিত ছিল যে আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে, আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। প্রস্তাব দিছ? তখন আমি দেখি নাই। হ্যাঁ, তখন আমি দেখি নাই। তখন দেখো নাই, বিবাহের পরে পছন্দ হয়েছে? এবার তুই তো লুচ্ছা, বিয়ের পরে যে একজনের বউ যে পছন্দ করে লুচ্ছারও এই না? লুচ্ছা যারা এরাই তো পরে পরে পছন্দ করে। হ্যাঁ, কথা বল না কেন? এই কষ্ট দিতেছ, কষ্ট দেয়া ঠিক? এই কষ্ট দেয়া ঠিক? কষ্ট দিবি আর? আমার কষ্ট দিছে না। আমার আমার প্রশ্নের জবাব দে, আর কষ্ট দিবি তুই? এটা বল। এই রোগীর আর কষ্ট দিবি? আমার কিল্লে কষ্ট দিছে। তুই যে রোগীর কষ্ট দিছে এই জন্য তো তোর কষ্ট দিছে। আমি আগে কষ্ট দিই নাই। তুই তো আইসো কেন? এটাই তো আমার কথা। তুই জিন জাতি তুই মানুষের ভিতরে আসছো কেন? আল্লাহ তাআলা তো বলে নাই যে জিন তুমি মানুষের ভিতরে প্রবেশ করবা, মানুষের ক্ষতি করো, মানুষকে করবে। এটা আল্লাহ তাআলা বলছে কোথাও? কোরআনে কোথাও বলছে? না। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। তো মুসলমান হইয়া তুমি এক মুসলমানের ক্ষতি করো কেন? এটা কোনো মুসলমানের পরিচয়? এই বেটা, এটা কোনো মুসলমানের পরিচয়? কেমন মুসলমান তুমি? মুসলমান হয়ে মুসলমানকে ক্ষতি করো? আগে যে হাজির করছিল ওনার কাছে বলছিল হিন্দু। তোমার বাপ মা আছে? ডাকো। এখান থেকে বাঁচতে হলে মা বাপকে ডাকো দ্রুত। ওদের তাড়াতাড়ি ডাকো তাদেরকে। তুমি যে বাঁচতে চাও তাহলে তোমার মা বাপকে ডাকো। 1 মিনিটের ভিতরে ডাকো এখানে। দ্রুত ডাকো, দ্রুত। 1 মিনিটের ভিতরে এখানে হাজির হইতে বলো তোমার মা বাপকে। তাদের সাথে আমার কথা আছে। ডাকবা তুমি? না আমি ডাকবো? আমি ডাকবো না তুমি ডাকবা? এটা বলো। আমি ডাকবো? তা তোকে আমি মাইনে ফেলাবো। তোর মা বাপের কাছে কিন্তু এরকম তোর মা বাপ কোনো প্রতিশোধ নিতে পারবে না। যে না ডাকবো তোকে আমি মাইনে ফেলাবো। কোনটা করবি বল? ডাকবি না মরবি? তোর বয়স কত? বয়স কত তোর? কত বছর? 1500। 1500 বছর বয়স? মিথ্যা কথা বললি। তুই তো নাবালিক বাচ্চা, তোর দেখতে মনে হয়। কিন্তু মিথ্যা কথা বলো বেশি। 1500 বছর বয়স তোর? আচ্ছা, তাতে তুই বুড়া খাটাস হইয়া তুই এই বাচ্চা মেয়েটা ধরলি কেন? তো তেমনি নজর খারাপ। তোর আমি কিভাবে সাহায্য করবো বল এখন? তুই কি বোতলে প্রবেশ করবি নাকি হত্যা হবি? কোনটা? না তোর মা বাপের হাত থেকে সাপোর্ট করে দিব? হ্যাঁ, এই বাহানায় কাজ হবে না। তুই 2 বছর ধরে কষ্ট দিতেছ, 2 বছর এখন চলে যাবো বলতেছ আর কষ্ট দিতেছ। ঠিক আছে, আগে পরেও তো বলছে চলে যাবো, এটা বলছে না? আমি যে ক্যাপাসিটিতে তোকে আটকাইছি, এখানে বন্দি করছি কোরআনের শক্তিতে, তোকে এইভাবে কেউ বন্দি করছে কখনো? এই সিস্টেমে? এখান থেকে পালানোর কোনো সিস্টেম আছে? বের হয়ে যাওয়ার পালানোর কোনো সিস্টেম আছে এখানে? এখন তুই তুই এখন মানে
তোর কথার উপর নির্ভর করবে তোর জীবন মরণ, কথা বুঝতে পারছো? তুই যত পেশাপেশি করবি ততটা কঠিন হবে। আর যে বাচ্চা সে করবে, বাচ্চার কোনো ক্ষতি করছো নাকি? না। এর শরীরে কোনো জাদু করছো? এ রোগীর শরীরে রোগীকে অসুস্থ করে রাখো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো জাদু করো কেন রোগীর উপরে? রোগীর উপরে জাদু করো কেন? রোগীর মেজাজ করা রাখো কেন? রোগীর মেজাজ করা থাকে না, রাগ থাকে না, রোগীর খিটখিটে মেজাজ থাকে, এগুলো করো কেন? করতে ভালো লাগে। করতে ভালো লাগে? আমি তোকে একটু কষ্ট দিতে বেশি ভালো লাগে ইনশাল্লাহ। আমি এই মুহূর্তে আবার তোর গলা ধরে চাপ মারবো কোরআনের শক্তিতে, যেহেতু তোকে একটু কষ্ট দিয়ে মারবো, যেহেতু তুই যার কারণ তোকে একটু কষ্ট দেওয়া খরচ। তোর স্বামী বলছে তোকে শেষ করে দিতে, তোকে হত্যা করে দিতে বলছে, আমি কি করবো বল? ওরে শেষ করে দেবো। হুম, কাকে শেষ করবি? হুম, ওর স্বামীকে? হ্যাঁ। এই দেখ, তোকে আমি এই মুহূর্তে প্যারালাইসিস করে দিচ্ছি। দেখ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, বলো। তোকে প্যারালাইসিস করতে হয়েছে মুহূর্তে ইনশাআল্লাহ। তুই কোনো বল পাবি না তোর সর্বশরীরে। তোকে মারার শক্তি আছে তোর? আছে? তোর জাদু শক্তি আছে? কথা বল। তুই যাকে মারবি ওর স্বামীকে, তোর জাদু শক্তি আছে এখন? জাদু করার শক্তি আছে তোর? জাদুতে কাজ করে? খুলে দেই। হ্যাঁ, তোর এত বড় হেড আম, তুই খুলে যা। এত বড় পাওয়ার, তোর স্বামীরে মেরে ফেলাবি, হ্যান করবি, তেন করবি, এত বড় শক্তি তোর, এত বড় হেড আম। তুই একাই আসো তাই না? তোকে ছাইড়ে দিলে দিলে আমার অন্যায় হবে রোগীর উপরে, যেহেতু রোগীর 2 বছর ধরে কষ্ট দিতেছ। তোকে এই মুহূর্তে ছাড়া যাচ্ছে না ইনশাল্লাহ। আমি তোকে এই মুহূর্তে হত্যা করে দিব। তোর যে কোনো শেষ বক্তব্য থাকে, কোনো চাওয়া পাওয়া থাকে, তুই বলতে পারো। তোর কোনো মরার পূর্বে শেষ কোনো বক্তব্য আছে? আছে? আছে। বল। সব কিছু শেষ করো, এবার আমি মরবো। সবকটাকে শেষ করবি? হ্যাঁ। আল্লাহ, তোমার কোরআনের শক্তিতে একমাত্র শুধুমাত্র তোমার কাছে সর্বোচ্চ ক্ষমতা ভিক্ষা চাই। এই খবির শয়তান, এই জালেম জিনের সর্বশরীরে লক্ষ লক্ষ কোটি কোটি সুইয়ের আঘাত হানার জন্য সেলাই মেশিন দ্বারা যেরকম কাপড় সেলাই করা, এরকম ক্রমাগতভাবে হাজার হাজার এরকম সুইয়ের কাঁটায় তার শরীরের মধ্যে গাঁথা শুরু করে। আমিন। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এরকম ইনশাল্লাহ পড়তে থাকবে। কোরআনের শক্তিতে তোর সর্বশরীর ফুটা হইতে থাকবে ইনশাল্লাহ। তোর মাথার তালু থেকে নিয়ে পার তারা পর্যন্ত তীব্র যন্ত্রণা সৃষ্টি থেকে এরকম এরকম পড়তে থাকবে ইনশাল্লাহ। দেখি তুই কত সমস্যা সহ্য করতে পারো। তোর কথার টোন ছোট হয় না, এত বড় সাহস তোর, তোর গলার পার কমে না। আমারে ছাইড়া দে। আল্লাহ, তোমার কোরআনের শক্তিতে একমাত্র ছাইড়া দে আমারে। সাইডে দেবো? হ্যাঁ। সাইডে যা, কি করবো করো, তোকে ছাড়বো কেন? আল্লাহ, তার সর্বশক্তি আইসাস কাহিনী। কোরআনের শক্তিতে তার মুখ বাঁকা করে দেওয়া হতি মতো। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। তার কলজে ধরে মুসলমান হোক আমিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তার গায়ে আগুন জ্বালানো হোক আমিন। কোরআনের শক্তি তার সর্বশক্তি আগুন জ্বালানো হোক আমিন। তার সর্বশক্তি আগুন জ্বলুক, তোমার কোরআনের শক্তি সামলা বললে তার সর্বশক্তি আগুন জ্বলুক, তীব্র যন্ত্রণা সৃষ্টি হোক আমিন। পালে ঠেকা। বিসমিল্লাহির রহমানির রহিম। কলজে ধরে মুসলমান হোক আমিন। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তার কলজে ধরে মুসলমান হোক আমিন। আল্লাহু আকবার। আমি কেন আসছি? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ বিদ্রোহ করে, এটা আমাদের পেশা, এটা আমরা করে থাকি তোদেরকে সাহায্য করার জন্য। আল্লাহ, এই মুহূর্তে শুধুমাত্র একমাত্র তোমার কাছে সর্বোচ্চ ক্ষমতা ভিক্ষা চাই। এই জালিম জিনটাকে, আশিক জিনটাকে তার গলা টিপে হত্যা করার জন্য, তার শ্বাস রোধের পর তাকে মধ্যে হত্যা করার জন্য আমি তোমার কাছে সর্বোচ্চ ক্ষমতা ভিক্ষা চাই। তার গলার শ্বাস বন্ধ করে তাকে মধ্যে আমি হত্যা করতেছি, তুমি কবুল করো, সর্বোচ্চ দান করো আমিন।
আল্লাহ কোরআনের শক্তিতে এই মুহূর্তে আমি হত্যা করতেছি, তার গলা ধরে তার গলা চিপে হত্যা করতেছি, কবুল করো আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এই মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়বা, তোমার মৃত্যুটা হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদান ফামাহলিল কাফিরিনা মিনহুম রাজা। পাশে আপনি বসে একটু করে মারা যাবে ইনশাআল্লাহ। শ্বাস বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, মারা যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইনশাআল্লাহ তার মৃত্যুটা অল্প সময়ের ভিতরে নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, সে অতি দ্রুত মারা যাক, তোমার কোরআনের শক্তি সে অতি দ্রুত মারা যাক, তোমার পাক কালামের ক্ষমতায় তার শ্বাস বন্ধ হয়ে সে এই মুহূর্তে মারা যাক। তার মৃত্যুটা দ্রুত নিশ্চিত হয়ে যাবে এই মুহূর্তে, সে মৃত্যু করে কোরআনের শক্তি এই মুহূর্তে সে মারা যাক, অতি দ্রুত সে মারা যাক, দম বন্ধ হয়ে দ্রুত মারা যাক। আল্লাহ তোমার কোরআনের শক্তিতে সে দম বন্ধ হয়ে মারা যাক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াকুন ফালাহুম আজরুন। ধরে না সব শুয়ে ফেল। ইয়া রব্বুল আরশিল কারীম, তার সর্বোচ্চ মৃত্যুটাকে আপনি নিশ্চিত করুন এবং তার সাথে যে কোন জালেম জিন আছে সবগুলো কিভাবে মৃত্যুদণ্ড হয়ে যাক, তার সবগুলো মারা যাক। তার সাথে যে কজন আছে জালেম শয়তান খবিস সবগুলো এভাবে মারা যাক। তুমি আমাদের সর্বোচ্চ শক্তি দান করি ইয়া মাওলাই কারীম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। একটা গ্লাস আমাকে পানি দিন তো আপনি। ইনশাআল্লাহ মৃত্যু হয়ে গেছে। ভিতরে দিয়ে একটা গিলাস আনো। না ওটা দেওয়া লাগবে না। নাম জানি কি ফাতেমা, তাই না? ওর মাথার কাছে যান, ধরেন না। ডাক দেন, মাথায় হাত দিয়ে ডাক দেন, বলুন দেন, অজ্ঞান আছে। এই ফাতেমা ওঠো তো, একটু সোজা হও, এদিকে তাকাও। তোমার নাম কি? পানি খাবা? এদিকে তাকাও, আমার দিকে ফেরো। তোমার নাম কি? ফাতেমা। পানি খাবা? খাও। কথা বললেন না তো, এত কথা বলেন কেন অগ্রিম? চিকিৎসাটা আমি করতেছি, আপনার বাবিটা আমি দেখিনি, দেখছি। আচ্ছা, চোখ বন্ধ করো তো, হাত দিয়ে একটু মুষ্টি বন্ধ করো, চোখ বন্ধ করো, স্বাভাবিকভাবে বসো, চোখ বন্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তার কাশফ পরিপূর্ণ পরিষ্কার করে দাও এবং তার সাথে যে খবিশ শয়তান জিনটা ছিল তার মৃত্যুটাকে নিশ্চিত করার জন্য এবং সে কোন হালাতে পড়ে আছে সেটা দেখার তৌফিক দান করো। তুমি সুন্দর করে দেখতে থাকো, চোখ বন্ধ করছো, তোমার ডানে বামে সামনে পিছনে কোনো লোকজন পড়ে আছে কিনা, শুয়ে আছে কিনা কেউ দেখতো। তোমার বাম পাশে কোনো লোক পড়ে আছে নাকি? ছোট না বড়?
বড়। এ পাশে তুমি দেখতেছো কি দেখো? ওই পাশে সাদা পাঞ্জাবি, হুম পায়জামা, হুম টুপি। টুপি, সাদা পায়জামা পাঞ্জাবি এবং টুপি পরা একটা লোক। কি মানে উনি কি করতেছে ওখানে? শুয়ে আছে। শুয়ে আছে আর কি। ও লোকটার কোথাও কোনো কাটা ছিটে আছে না এমনি আর কি স্বাভাবিকভাবে শুয়ে আছে? চেহারা দেখতে পাই না। চেহারা দেখা যাচ্ছে না আর কি, শুয়ে আছে এটা দেখা যাচ্ছে আর কি। ইনশাল্লাহ এই জিনটা তোমাকে কষ্ট দিত, তোমাকে বিভিন্ন প্রকার তোমার সমস্যা হইতো না, তোমাকে ঝামেলা করতো আর কি, যাকে আমি একে শ্বাসরুদ্ধ করে হত্যা করছি কোরআনের শক্তিতে, আলহামদুলিল্লাহ বলো। এ তোমাকে অনেক কষ্ট দিছে। এটাকে তুমি কখনো স্বপ্নে দেখছো? তাকে কখনো? দেখছিলাম একবার, অনেক ভয়ঙ্কর। ভয়ঙ্করভাবে দেখছো তাই না? আচ্ছা, তুমি কি সত্যি দেখতেছো যে ওখানে পড়ে আছে, মানে অবশ্যই শুয়ে আছে অবস্থায়, পাঞ্জাবি পরা সাদা অবস্থায়? দেখতে আছি। সাদা দেখতেছো? আচ্ছা দেখুন ক্লিয়ার করে দিচ্ছি, ওর চেহারা সহকারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। বলো, হে মাওলাই কারিম, আমার দৃষ্টিশক্তিকে আমার দৃষ্টি পরিপূর্ণভাবে উন্মোচিত করে দাও, আমি যেন ক্লিয়ারভাবে দেখতে পারি জালিমদের শেষ পরিণতি। আমিন। এবার দেখো। এখন দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে? একে ছোট না অনেক বড় এখন দেখতে পাই না। দেখা যাচ্ছে ওকে এখন? না। এবার দেখো তো, দেখা যায় নাকি? ইনশাল্লাহ দেখা যাবে। দেখো এবার। চেহারা কালো দেখা যায়। চেহারা কালো দেখা যায়? ও শয়তান কিন্তু কি সুন্নি লেবাসে ছিল আর কি। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে ফু দাও, যে আল্লাহর কুদরত শক্তিতে আগুন জ্বলে বর্ষা হয়ে যাবে। দেখো সর্বশেষে আগুন জ্বলে গেছে ইনশাল্লাহ। জ্বলছে? আবার ফু দাও বিসমিল্লাহ বলে। বলো, হে জালেম, জ্বলে পড়ে বর্ষা হয়ে যায়। বিসমিল্লাহ আল্লাহু আকবার, ফু দাও জোরে। আর সর্বশেষে আগুন জ্বলছে, জ্বলে পড়ে যাচ্ছে। একটা ছোট একটা বোতল নিয়ে এসে সাইডে বোতল দিয়ে দিই। তো মনে আছে তোমার? অনেক কষ্ট দিত তাই না? তুমি খুশি হয়েছো একে হত্যা করায়? তারপর সাইডে আমি বোতলে দিয়ে দিছি। তোমার শরীর কি এখন পাতলা না ওজন? হালকা মনে হইতেছে। হালকা। মানে অনেক বেশি জ্বলছে ওর ওখানে? অনেক। অনেক জ্বলছে তাই না? তো কাজ করার চেষ্টা করেন, দেখেন আমি এখানে সারাদিন বসে কাজ করতে পারবো না। আপনাদের গুরুত্ব দিচ্ছেন না একেবারে। এটা জলে করে বর্ষা হয়েছে সব, আমার ছাই হয়ে গেছে এখন? এখনো পড়তেছে? ওরা হয়ে গেলে দেখো অলরেডি ইনশাল্লাহ সামনে একটা বোতল রাখা আছে, সব ছাই বোতলে চলে আসবে ইনশাল্লাহ কোরআনের শক্তি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বোতলটা তুমি হাতেই ধরো চোখ বন্ধ অবস্থায়, দেখো সব সাইকেল আমি বোতলে চলে আসবে ইনশাল্লাহ পুরে। পুরা শেষ হয়ে গেলে সাইকেল সব বোতলে আসা শুরু করবে ইনশাল্লাহ। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আল্লাহ কোরআনের শক্তিতে সব সাইকেল বোতলে চলে আসুক। সাই দেখো বিজলি গতিতে সাই বোতলে আসতেছে, অন্ধকার আসতেছে তাই না? ইনশাল্লাহ সব সাই বোতলে চলে আসবে। আগুন নিভে গেছে তাই না? এখন নিভে সব সাই বোতলে চলে আসবে। দেখো চোখ খোলো। এখন আপনি বলেন কি বলছেন, বন্ধ করো।